হ্যালো ফ্রেন্ডস, তো বড়মা দর্শন করতে গিয়ে আমাদের সাথে কী ঘটনা ঘটতো তা নিয়ে আমি তোমাদেরকে বলবো। তো বিয়ের আগে আমরা অনেকবারই ট্রাই করেছিলাম যে বড়মার দর্শনে যাব, কিন্তু আমরা গিয়েই উঠতে পারছিলাম না, কোনো না কোনো বাধা চলে আসছিলো। বলে না, বড়মা না টানলে যাওয়া যায় না, কিন্তু সেটা ঘটলো বিয়ের পরে। তো আমরা বিয়ের পরে আমরা কোনো প্ল্যান না করেই হঠাৎই আমরা যেদিনকে যাব সেদিনকে হঠাৎই আমার হাজব্যান্ড বললো চলো আমরা নৈহাটি বড়মার কাছে যাই। তো সেইবারে হঠাৎই করে একদম জাস্ট প্ল্যান, আর তখনই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি। আর তাও বেরোই কটাই, 5টার সময়, বিকেল 5টার সময় আমরা বাইক নিয়ে বেরোই। একটা লং ড্রাইভও হয়ে যায়, আর তার সাথে সাথে বড়মার দর্শনও হয়ে যায়। তো আমরা ভাবতে পারিনি যে পৌঁছাতে পারবো কি না। দেখো, তার মধ্যে যেতে যেতে যা হয়েছে, সে যাওয়ার পথে অন্ধকার রাস্তা, সে রাস্তা কি খারাপ, কারণ বাই রোড দিয়ে যেতে গেলে কিন্তু অনেকটাই খারাপ রাস্তা পড়ে, এবং আমরা রাস্তা হারিয়েও ফেলেছিলাম। কিন্তু এত কিছু করার ফলেও কিন্তু বড়মার দর্শন আমরা গিয়ে পেয়েছি এবং পুজো দিয়েছি। আর দেখো, ভেতরে ক্যামেরা না অ্যালাউ নেই, তাও কিন্তু আমি মায়ের কিন্তু একটু ফটো তুলতে পেরেছি এবং তোমাদেরকে দেখাতে পেরেছি ভেতরের দৃশ্য। তো পথ হারিয়ে অন্ধকার রাস্তা পেরিয়ে সব কিছু বাধা অতিক্রম করেও কিন্তু আমরা বড় মায়ের থানে কিন্তু পৌঁছে গেছি। এটাই হয়তো ছিল বড় মায়ের টান এবং ইচ্ছা। তো তারপর আমরা সেখানে গিয়ে দেখো, ওখানে যেহেতু ফটো তোলা বারণ, তো আমি মায়ের তো কিছু তো আমি স্মৃতি রাখবই, সেজন্য আমি কোনো না কোনো উপায়ে আমি তোলার চেষ্টা করেছি ভিডিও। তো দেখো, তাই জন্য তোমাদের জন্য দেখো, এই মন্দিরটা কিন্তু নতুন হয়েছে, আগে কিন্তু এটা ছিল না। কালী পুজোর সময় যেটা ছিল সেটার পরে এই মন্দিরটা করে তারপরে কিন্তু পাথরের মূর্তিটা করা হয়েছে, এবং গায়ে হচ্ছে ভর্তি সব অলংকারই সোনার। তো সেই জন্য তো আমরা সেখানে পথ দিয়ে গিয়ে তা পুজো আমরা দিয়ে নিয়েছিলাম। তারপরে এই সামনেটা দেখো, এই মন্দিরটা কিন্তু 8টার সময় বন্ধ হয়ে যায়, আমরা ঠিক 8টার আগেই ওখানে গিয়ে পৌঁছে পুজো দিয়ে শান্তি মনে পুজো দিয়ে আমরা বেরিয়েছি। এবং সেই দিন কিন্তু খুবই ফাঁকা ছিল ওই টাইমটায়, একদিন কিন্তু খুব ভিড় হয়, কিন্তু আমাদের কপালে কোনো ভিড়ই ছিল না, আমরা খুব ফাঁকায় খুব ভালোভাবে পুজোটা দিয়েছি। এবং পুজো দিয়ে আমরা কিছু শ্যুট করে নিয়েছি, কিন্তু আমরা যাওয়ার পথে যে বাধা, সেটা কিন্তু আমাদের কিছুই মনে হয়নি যখন বড় মাকে আমরা দেখি। এবং দেখে আমরা কিন্তু আবার ফিরে যাই। তার পথে আমরা একটা কিছু খাওয়া দাওয়া করে নিই, কারণ পুজো যখন দেওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম যে খেতে কোনো দোষ নেই। আর বড় মায়ের এটাই যে সব থেকে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো তারপরে আমরা বেরিয়ে চলে গেছিলাম এই রেস্টুরেন্টে, কারণ খুবই খিদে পেয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো। প্রায় 3 ঘন্টার মতো আমরা রাইড করে গেছি বড়মার ওখানে পুজো দিয়ে। তারপরও আবারও সেই 2-2.5 ঘন্টার রাইড ছিল। তো খিদা পেয়ে গেছিলো, সেই জন্য আমরা গিয়ে, তখন বেজে গেছে 9টা। তো গিয়ে ওখানে যেটা সবথেকে ভালো একটা বোম্বে বিরিয়ানি, সেই রেস্টুরেন্টে আমরা চলে গেছি, এবং খুব খুব ভালো বিরিয়ানিটা ছিল। এবং তার সাথে একটা রোল নিয়েছিলাম, যে রোলটাও সত্যিকারের খুবই সুন্দর খেতে ছিল। ওটা একটা মাটন চিকেনের একটা মিক্স করে ডিমের কোটিং দেওয়া এই বিরিয়ানি, এই রোলটা ছিল। আর এখানে কিন্তু সব থেকে 69 আনলিমিটেড বিরিয়ানি ছিল, 69 রুপিসে আলু বিরিয়ানি আনলিমিটেড। আর সব থেকে বড় হচ্ছে, বোম্বে বিরিয়ানির যে ওনার, সে কিন্তু ঘরে ঘরে জি বাংলাতে গিয়েছিল, তারই কিন্তু তোমরা ফটো দেখতে পারলে। এটা কিন্তু আরেকটু এগিয়ে। তো কেমন হচ্ছে বলো বন্ধু।